ওপরে পাখিগুলো হচ্ছে বেশ ছুটোছুটি করছে। নতুন বছরে আলিপুর জুতে এটা হচ্ছে একটা নতুন আকর্ষণ। ডিসেম্বরের ফার্স্ট উইকে 8ই ডিসেম্বর 2024 শিয়ালদা স্টেশনের একদম বাইরেই দাঁড়িয়ে আছি। এখান থেকে যাব হচ্ছে আলিপুর জুতে। এবং গত বছর আমরা আলিপুর জুয়ে ভিডিও করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। এবং এই বছরও চলে এসেছি আলিপুর জুতে। আলিপুর জুতে কী কী নতুন নতুন পশু পাখি আনা হয়েছে সব কিছুই আপনাদের দেখাবো, এবং শিয়ালদা থেকে কিভাবে যাব, নতুন বছরের নতুন আপডেট কিন্তু আপনাদের জন্য আজকে নিয়ে আসবো। চলুন, শিয়ালদা স্টেশনের বাইরে থেকে আমরা বেরিয়ে এসে ওই যে সামনে নীলরতন হসপিটাল আছে, ওর সামনে থেকেই আমরা বাস ধরবো আলিপুর জুতে যাওয়ার জন্য। তো শিয়ালদাতে নেমে আমরা নীলরতন হসপিটালের সামনে মেন গেটের এখানে চলে এসেছি। এর সামনে থেকে 230 নম্বর বাস ধরে আপনাদের চলে যেতে হবে আলিপুর জু। আমরা এখন ওয়েট করছি 230 নম্বর বাসের জন্য। তো 230, 260 দুটোই যায়, তো আমরা 260-এ উঠে পড়েছি। তো শিয়ালদা থেকে বাসে করে আলিপুর জু আসতে সময় লাগবে টোটাল 30 থেকে 35 মিনিট মতো, এবং ভাড়া নেবে 15 টাকা জনপ্রতি। তো এতটা দূর জার্নি করে আসার পর অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম। আমরা এখন আছি আলিপুর চিড়িয়াখানার একদম সামনে। তো সবার প্রথমে আমাদের ভিতরে প্রবেশ করার জন্য কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। তো পার হেড এন্ট্রি ফিস 50 টাকা জুতে ঢোকার। তো আমরা টিকিট কেটে নিয়েছি 3 জনের। তো আমরা এখন এখান দিয়ে ভেতরে এন্ট্রি করব। তো এই গেটে আমরা টিকিট এন্ট্রি করে নিয়ে ভেতরে ঢুকে পড়েছি। যেহেতু ডিসেম্বর মান্থ এবং তার মধ্যে সানডে, ঠান্ডা ঠান্ডা শীত পড়ে গেছে হালকা। তো এই সানডে ছুটির দিনে শীতের আমেজ নিতে ফ্যামিলি, বন্ধু বান্ধব নিয়ে, বাড়ির মেম্বারদের নিয়ে কিন্তু সবাই চলে এসছে আলিপুর জুতে। তো আমরাও যেমন চলে এসেছি। তো এই আলিপুর জুতে নতুন সালে নতুন কি আপডেট রয়েছে এবং নতুন কি কি জিনিস পশু পাখি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমি ঘুরে আপনাদের দেখাবো। এবং কোথায় কি রয়েছে ম্যাপ থেকে শুরু করে এভরিথিং, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন আপনাদের দেব। চলুন তাহলে। তো জুয়ের ভিতরে বেসিক্যালি আমরা এই অ্যানিমেলসগুলো দেখতে পাবো, এবং এই অ্যানিমেলসগুলো কোথায় কোন দিকে রয়েছে তারও ম্যাপ সামনেই রয়েছে। তো সেই ম্যাপের দিকেও আমরা গিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্ত কিছু কিন্তু দেখাবো যে আলিপুর জুয়ের ভিতরে কি কি অ্যানিমেলস। শীতের শুরুতে সবাই মিলে চলে এসেছে আলিপুর জুতে। বাড়ির থেকে রকমারি খাবার দাবার নিয়ে বাচ্চাদের নিয়ে বসে কিন্তু পিকনিকের খুব বড় একটা আয়োজন চলছে। দেখতে দেখতে আলিপুর জুয়ের পুরো 150 বছর কমপ্লিট হয়ে গেল। সবার প্রথমে আমরা চলে এসেছি পাখিদের এখানে। এখানে বিভিন্ন রকমের নানা দেশ বিদেশের পাখিরা রয়েছে। নতুন বছরে নতুন আকর্ষণ। আলিপুর জুয়ের ভিতরে এই একটা নতুন জিনিস করা হয়েছে, যেখানে পাখিরা থাকবে উন্মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে, আর তার ঠিক ভিতরে খাঁচায় বন্দি থাকবো আমরা। যেমন আমরা এই ভিতর দিয়ে কাচের ঘরের ভেতরে ঢুকে গেছি, এবং বাইরে দিক দিয়ে পুরো খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে পাখিরা। এটা হচ্ছে রেড গোল্ডেন কালারের একটা পাখি। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে। এবং এই যে মুখ বার করে রয়েছে অলরেডি একটা পাখি। এই প্রত্যেকটা হচ্ছে ওদের বাসা, এক একটা হাড়ির ভেতরে। ওই যে মুখ বার করে করে রয়েছে।
পুরো ন্যাচারাল একদম মনে হচ্ছে প্রকৃতির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি এবং চারিদিক দিয়ে পাখিরা ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন কালারিং রঙিন রঙিন পাখি। ওপরে পাখিগুলো হচ্ছে বেশ ছুটোছুটি করছে। নতুন বছরে আলিপুর জুতে এটা হচ্ছে একটা নতুন আকর্ষণ। ওই যে দূরে দেখা যাচ্ছে পিকক। ওই দেখো দূরে দেখা যাচ্ছে গিরগিটি উপরের দিকে বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। এবার আমরা দেখতে পেলাম ব্ল্যাক রাজহাঁস, অনেকটা বড়, ভেতরের দিকে ওই যে দূরে বসে আছে। এই যে জুয়ের ভিতরের পুরো ম্যাপ, এই ম্যাপ দেখে আপনারা ঠিক করে নিতে পারেন কোন দিকে যাবেন এবং কোন দিকে কোন পশু পাখি দেখতে পারবেন। এবার আমরা চলে আসলাম হোয়াইট টাইগার দেখতে। হোয়াইট টাইগার একদম সামনেই দেখো শুয়ে আছে। তারপরে আমরা দেখে নিলাম আমাদের প্রিয় রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগারের ঠিক পাশেই ছিল একদম হোয়াইট টাইগার। হোয়াইট টাইগারটা এত মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ও খুব হিংস্র হয়ে উঠেছিল এবং খুব ছুটোছুটি শুরু করেছিল। তাই গার্ডরা এসে আমাদের থামাচ্ছিল যে আপনারা একটু শান্ত হন, জায়গাটা ফাঁকা করুন। বাঘ দেখার পর তারপরে আমরা একটু আস্তে আস্তে ফুড কোর্টের দিকে যাব, কারণ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, একটু খিদেও পেয়ে গেছে। তো হালকা কিছু খাবার খেয়ে তারপরে দেন আবার আমরা ঘুরে বেড়াবো জুতে। তো চলুন ফুড কোর্টে কি কি পাওয়া যায় না পাওয়া যায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো জুয়ের ভিতরে আমরা ফুড কোর্ট থেকে কিছু খাবার কিনে নিয়েছিলাম, যেমন এখানে চিকেন পিৎজা আর হচ্ছে চিকেন স্যান্ডউইচ। তো আমরা এখন এটাই খাচ্ছি। আজকে প্রচণ্ড ভিড়, কোনো বসার জায়গা নেই, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আজকে খেয়ে নিচ্ছি। জুয়ের ভিতরে ফুড কোর্টগুলো কিন্তু বিরাট ভিড়, যেহেতু আজকে সানডে তো অনেক লোকের সংখ্যাও বেশি, তো তার জন্য ফুড কোর্টগুলো খুব ভিড়ও হয়ে রয়েছে। সামনেও রয়েছে আরও কিছু ফুড কোর্ট। তো আপনারা খাবার নিয়ে এসেও এখানে একটা দিন খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে টাইম স্পেন্ড করতে পারেন। আবার এই জুয়ের ভেতরেও ফুড কোর্ট রয়েছে, সেখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। ওই যে দূরে দেখা যাচ্ছে জলহস্তি, জাস্ট জল থেকে উঠছিল, তো সেই ভিউটাই আমরা দেখতে পেয়েছি এবং ক্যামেরা বন্ধ করেছি আপনাদের দেখানোর জন্য। ওই যে দূরে দেখা যাচ্ছে এমো পাখি। টিয়া পাখি, টিয়া পাখি, এটা হোয়াইট পিকক, দুটো খুব সুন্দর বসে আছে। এবার আমরা সোজা চলে আসলাম বনের রাজা লায়নের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে লায়ন ঘোরাঘুরি করছে।
তো এবার আমরা দেখি লায়নের অ্যাক্টিভিটি কতটা কি আমরা ক্যামেরায় ক্যাপচার করতে পারি। সবাই খুব অনাগ্রহ উৎসাহে দাঁড়িয়ে আছে লায়নের খাঁচার সামনে, যে লায়ন কখন একটু কাছে আসবে এবং কাছের থেকে সবাই ওকে দেখবে। কিন্তু দুঃখের বিষয়, মানুষের এত আওয়াজ হওয়ার কারণে ও ওই পেছন দিকেই রয়েছে, সামনের দিকে একটু আসতে পারেনি। তাই আমি যতটুকু পেরেছি ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা চলে আসলাম সোজা জিরাফের কাছে। তো জিরাফের এখানে অনেকগুলো বড় বড় জিরাফ রয়েছে। তো এরা সব বাইরে রোদ পোয়াচ্ছিল, সেই সময় আমরা চলে এসেছি। তো সামনে থেকে খুব সুন্দরভাবে ওদেরকে দেখতেও পেরেছি এবং ছবিও তুলতে পেরেছি। তবে আলিপুর চিড়িয়াখানা একটা জিনিস দেখছি, মানে অনেকের পিকনিকটা একরকম হয় এখানে, বাড়িতে ছোটোখাটো খাবার দাবার কিছু হয়তো বানিয়ে নিয়ে এসে এখানটা প্রচুর মানুষ বসে খাওয়া দাওয়া করে। কি সুন্দর একটা নীল রঙের ময়ূর, তার ঠিক পাশেই রয়েছে সাদা ময়ূর। এখানে আছে বিভিন্ন রকম প্রজাতির হাঁস। এবার আমরা চলে আসলাম হরিণের এখানে। এখানে ছোট বড় বিভিন্ন রকমের হরিণ রয়েছে, তবে ছোট হরিণগুলো খুব সুন্দর দৌড়াদৌড়ি করে নিজেরা নিজেদের মধ্যে খেলা করছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবার আমরা চলে আসলাম এলিফ্যান্ট, ভারতীয় হাতির কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে এলিফ্যান্ট। জুয়ের ভিতরে প্ল্যান্ট সেল সেন্টারও করা হয়েছে। তো আপনারা যদি এখানে বিভিন্ন রকমের গাছ নিতে চান, তো এখানে গাছ এবং সার সবকিছুই অ্যাভেলেবেল আছে। চাইলে আপনারা পছন্দের গাছও কিনে নিয়ে যেতে পারেন বাড়িতে। কালারিং বিভিন্ন রকমের পাখি। ওই যে দূরে ভিতরে উপরে বসে আছে গরিলা শিম্পাঞ্জি।
ঘোরার সময় রোড ডিরেকশনগুলো একটু ফলো করবেন, তাহলে সব পশু পাখিগুলো খুব ভালোভাবে আপনারা সব দেখতে পারবেন। এবার দেখতে পারবেন চৌশিঙ্গা, তারপরে আছে চিতল হরিণ। এগুলো হচ্ছে হরিণের এক এক রকম ভ্যারাইটি। ছোট্ট ভিডিওটির মাধ্যমে আলিপুর জু ভ্রমণের সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে উৎসাহ দেবেন, যাতে আগামী দিনের আরো নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের জন্য আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন।